বাড়ি বিক্রি করে কি তুমি নতুন বাড়ি কিনতে চাচ্ছ? সিস্টেম আছে, বাড়ির মালিক তো তুমি, বাড়ি তো আমার নামে না। আমার চাওয়া না চাই কেমন আসে যায়, না দাও খাও। নতুন যে বাড়ি কেনা হবে সেটা আমার বেলি বৌমার নামে কিনতে হবে। এই কথা নিয়ে এত ঘাবড়াঘাবড়ি চলে হবে? তাছাড়া নতুন বাড়ি তো বেলির নামই হবে। এই বাড়িটা যেহেতু বেলির নামে, ওই বাড়িটা বেলির নামে হলে তো আরো ভালো হয়। এটা আমি নিজেই করে দিতাম। এই যে আপনাদের নতুন বাড়ির দলিলটা হ্যান্ড ওভার করলাম। কিরে, তুই এই ঘরে কেন আসছস? হ্যাঁ আশিক, তুমি এগুলো কি বলতেছো? আমার চুলে কেন ধরছে? তুমি লাগছে তো। তাই না? খুব লাগতেছে। সবাই তোমার তো শুরু, বাইরে চল দেখানো কত লাগাইতেছে। আরে সবকিছু এখন বুঝাই দিছি, আবার শান্তি। চল ভাই, কি করছিস? চল ওকে চল। ধমক দিয়ে লাভ নাই আব্বা, তোমার ধমকে আমি ভয় পাই না। কি বেলির প্রতি তো খুব দরদ ছিল, তাই না? যার কারণে তোমার সম্পত্তি তুমি বেলির নামে লিখে দিছো, আমার নামে কিচ্ছু দাও নাই। যেদিন তুমি তোমার সম্পত্তি বেলির নামে লিখে দিছো না, সেদিন আমার মাথা না অনেক গরম ছিল। মন চাচ্ছিল বেলির গলার টিপা মেরে ফেলি। কিন্তু না, আমি তা করি নাই। আমি যদি বেলির মাইরা ফেলি তাতে আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই। তাই আমি যা করছি কৌশলে করছি। বেলিয়ে দিয়ে এই বাড়িটা বিক্রি করে ফেলছি, আর তোমারে দিয়া গ্রামের বাড়ি আর সম্পত্তি যা যা ছিল সবকিছু বিক্রি করে ফেলছি। আর যে নতুন বাড়ি কিনছি সেটা আমার নামে। এসব তুই কি বলছিস? আমি তোর জন্মদাতা বাপ, তুই আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলি? বিশ্বাসঘাতকতা আশিক তোমার সাথে করেনি, তুমি আশিকের সাথে করেছো। নিজের ছেলেকে বাদ দিয়ে অন্য একটা মেয়ের নামে নিজের সম্পত্তি সব লিখে দিচ্ছ। আশিক এত বড় বেইমানি করলো, আর তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো? বাবা কিচ্ছু বোঝে না, মা তো আমার পক্ষেই থাকবে, কারণ এই প্ল্যানে মাও আমাদের সাথে শামিল ছিল। হ্যাঁ, কারণ যেদিন আমরা জানতে পারছিলাম তুমি আমারে বঞ্চিত কইরা সকল সম্পত্তি বেলির নামে লিখে দিছো, সেদিন আমরা। তোর বাবা তো সবকিছু বেলির নামে লিখে দিল। এই বাড়িতে থাকতে গেলে এখন বেলির কথা মতো আমাদের চলতে হবে। কোনটা কামড়াইছে? ওর কথা মতো চলতে যাবে? কি বলতেছে সব কথা? দরকার পড়লে বাসায় থাকবো, বাসা থেকে সবাই চলে যাবো, থাকুক আব্বা। আমাদের বোমা পাইছে তো বোমা নিয়ে থাকুক। এত সহজে হার মেনে নিলে তো চলবে না। বেলিকে যে করেই হোক এই বাড়ি থেকে বের করতে হবে। কিভাবে? শোনো, তুমি কালকে থেকে আমার সাথে খারাপ ব্যবহার করবে না। আমার সাথে ঝগড়া করবে, আর বেলির সাথে ভালো ব্যবহার করবে, ওর যত্ন নেবে। আর সুযোগ বুঝে বেলিকে বলবে তুমি এই বাড়িটা বিক্রি করে একটা নতুন বাড়ি কিনতে চাও। বেলি অবশ্যই তোমাকে না করবে না। আর বাড়ি কেনার সময় বাবাকে বলবে আরো কিছু টাকা লাগবে, বাবা যাতে তার গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে বাকি টাকাটা দেয়। ফাইনালি যখন বাড়িটা কিনবে তখন কৌশলে না হয় বাড়িটা তোমার নামে লিখে নেবে। আর হ্যাঁ, টেনশন করার কোনো কারণ নেই, আমার এক দূর সম্পর্কের মামা আছে, উনি জায়গা বেচা কিনে সব দেখে নেবে।
তুমি যত সহজে বললা, কাজটা করা কি ততটা সহজ হবে? শোন, সহজ না হলেও অসম্ভব কিন্তু না। ওর প্ল্যান মতো আমরা একটু চলেই দেখি না। তার মানে তুমি ওই ষড়যন্ত্রের সাথে জড়িত? যা করেছে আমি আমার ছেলের অধিকার আদায়ের জন্য করেছি। এক্স্যাক্টলি। তোমার তো এই বাড়িও থাকলো না, গ্রামের বাড়িও থাকলো না, আর কোনো সম্পত্তিও নাই। এখন কি করবা? কোথায় থাকবা? রাস্তায়? তোমার আদরের বৌমারে নিয়ে কই যাবা? গাছতলায়? তোর বাবার সাথে এভাবে কথা বলিস না। মা চুপ থাকো তুমি। এর থেকে ভালো ব্যবহার আমি আর করতে পারবো না। সে আমার বাবা, নামমাত্র বাবা। সে কি করেছে? সে জোর করে বেলির সাথে আমাকে বিয়ে দিয়েছে। সে কি করলো? আমি থাকা অবস্থায় এর সম্পত্তি বেলির নামে রেখে দিল। এমন বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। আশিক, আমি গাছতলায় থাকবো না ফুটপাতে থাকবো সেগুলো নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বেলির সাথে তোকে কেন দিয়ে দিছিলাম, কেন এই সহায় সম্পত্তি সব বেলির নামে লিখে দিছিলাম, এগুলো তুই এখন বুঝবি না, তবে একদিন ঠিকই বুঝতে পারবি। আর যেদিন বুঝতে পারবি সেদিন তোর আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। এই যে আজকে যা করলি না, আজকে যা করলি এটার জন্য একদিন তোকে চরম আফসোস করতে হবে। ঠিক আছে মারে, মা আমাদের এখানে জায়গা হবে না, তুই চল আমার সাথে চল। তোর এই বাবা যতদিন বেঁচে আছে তোর কোনো ভয় নেই। দরকার হলে আমি তোকে রিক্সা চলায় খাওয়াবো, তুই চল আমার সাথে। ওরা থাকুক, চল। না বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার সাথে যাইতে পারবো না। আমার স্বামী যেখানে থাকবে আমি ওইখানেই থাকবো। মা, তুই এদের সাথে থাকতে পারবি না। এরা তোকে প্রতি পদে পদে নির্যাতন করবে। বাবা, আল্লাহ আমার ভাগ্যে যা লিখছে তাই হবে। প্রয়োজনে আমি কাজের বুয়া হয়ে আমার স্বামীর সংসারেই থাকবো। শোন, তোকে আমরা নতুন বাড়িতে রাখবো কি রাখবো না তার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আহা, বুঝতেছ না তুমি? তুমি অযথা টেনশন করছো। ও যদি আমাদের সাথে থাকতে চায়, আমাদের তো লস নাই, থাকুক না। আমাদের তো এতটুকু বাড়ি না, এত বড় বিশাল আলিশান বাড়ি। ওই বাড়িতে ময়না এক কাজ করে পারবে না, দুজন কাজের লোক ডিমান্ড করে। কাজ করি, ওকে নিয়ে নেই, কাজের লোক দুজন হয়ে গেল, সকল কাজ বাড়ির যা থাকবে সব ওই করবে। আমাদের তো লস নাই, লাভ আছে। এত কথা বলার কি দরকার আছে? চলো, নতুন বাড়ির জন্য শপিং করতে হবে। চলো চলো চলো। তা এই বয়সে কি করবে? এই বয়সে রিক্সা চালাবে? রিক্সাও চালাতে পারবে না। একটা কাজ করো, তুমি বরং ছেলের বাড়িতেই থেকে যাও, তোমার জন্য ভালো হবে।
আল্লাহ গো, এত বড় বাড়ি! হ্যাঁ, অনেক বড় বাড়ি। তা বাবা, বাড়িটা তোমার পছন্দ হয়েছে? অবশ্য তোমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। জানো তো, তোমার বাড়ি বিক্রি করার টাকা, গ্রামের সম্পত্তি বিক্রি করার টাকা, তোমার জমানো টাকা, সব টাকা একত্র করে এই বাড়িটা আমি কিনেছি। কি কেমন হয়েছে? অবশ্য এই বাড়ির মালিক তুমিও না, তোমার আদরের বৌমাও না, এই বাড়ির মালিক আমি। আমার পছন্দ হলেই কি আর না হলেই কি? আমার পছন্দ অপছন্দে কারো কি কিছু যায় আসে? না, তা অবশ্য ঠিক বলেছো। তোমার এই বাড়ি পছন্দ হলেও কি আর না হলেও কি, কারণ তুমি তো চাও নাই যে এই বাড়ির মালিক আমি হই। সেটা যে কেন চাইনি সময় হলেই বুঝতে পারবি। আচ্ছা হয়েছে তো, এখন চলো না নতুন বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি, আসো। এরকম একটা বাড়ির মালিক হওয়ার কত ইচ্ছা ছিল আমার, শেষমেশ ইচ্ছাটা পূরণ হলো। কিন্তু এই বাড়ির মালিক তো আপনি না ভাবি, এই বাড়ির মালিক হলো ভাইজান। আমার স্বামীর বাড়ি মানে আমার বাড়ি, ঠিক বলছি না? সেটা কি আর বলতে? একদম ঠিক বলছো। তা বেলি, এই বাড়ি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, বাড়িটা অনেক সুন্দর, কিন্তু আমরা তো খালি অল্প কয়েকজন মানুষ, আর বাড়িতে তো অনেকগুলো ঘর। অনেকগুলো ঘর থাকলেও তোমাকে থাকার জন্য আলাদা করে কোনো ঘর দেওয়া হবে না, কারণ এই বাড়িতে তোমার জায়গা কাজের মেয়ের সমান, তাই তুমি ময়নার সাথেই থাকবে। আর আজকে থেকে ময়নার সাথে পুরো বাড়িটা গোছাবে, পরিষ্কার করবে, বাড়ির যাবতীয় কাজ করবে। আর হ্যাঁ, মাইশা যা বলবে এই বাড়িতে তাই হবে। মাইশা যদি বলে তোমাকে উঠতে, তুমি উঠবে। মাইশা যদি বলে তোমাকে বসতে, তুমি বসবে, ব্যাস। ভাইজান, আপনি আপনার এক বউর জন্য আর এক বউর চাকরি নিতে কইতাছেন, এটা কি আপনি ঠিক কইতাছেন? ময়না, এতদিন ওই বাড়িটা বাবার আর বেলির ছিল, তাই তুই অনেক কিছু করছিস, অনেক কথা বলছিস। এখন এই নতুন বাড়ির মালিক আমার স্বামী, তাই কথা বলার আগে বুঝে শুনে কথা বলবি। আর তুই তো সামান্য একটা কাজের মেয়ে, তুই পরিবারের কোনো ব্যাপারে নাক গলাবি না, কথাটা মাথায় রাখিস। এই, অনেক কথা হয়েছে। বাড়িটা অনেক বড়, গোছাতে অনেক সময় লাগবে। যা, কাজ শুরু করে দে, যা। চলো। কে তুমি খুশি তো? অনেক খুশি। এতদিন তো খালু জান এই বাড়ির মালিক ছিল, তারপর আপনি এই বাড়ির মালিক ছিলেন, তাই ভাইজান আর ছোট ভাই মিললে আপনারা যেই অন্যায় অত্যাচার করছে, আর এখন তো হেরা এই বাড়ির মালিক, আপনারা একটা সেকেন্ডও শান্তিতে থাকতে দিব না। অন্যায়, অত্যাচার, অপমান, এগুলো তো এখন আমার গায়ে শুয়েই গেছে। আমার এখন কি মনে হয় জানো, আমার গন্ডের চামড়া। অন্যায়, অত্যাচার, অপমান গায়ে লাগে না। আর মিথ্যা কথা কইেন না, প্রত্যেকদিন রাইতে জুটতে বয়ে বয়ে কাম দেন, আমি কি কিছুই দেখি না? আপনি এই বাড়িতে কোনোদিনও সুখী হইতে পারবেন না। ওরে প্রপোজে শুনবে, আমি এই বাড়িতে একটা কাজের মেয়ের মতো, কাজের মেয়ের সময়। এখন কাজের মেয়ে হয়ে আমি যদি কাজই না করি, তাহলে কি আমি এই বাড়িতে থাকতে পারবো? থাকা লাগবে না আমার? তুমি একদম ঠিক বলছো। তুমি যদি এই বাড়ির কোনো কাজকর্ম না করো, তাহলে কি তোমাকে বসে বসে খাওয়ানো হবে? তুমি এই বাড়ির সকল কাজকর্ম করবে, তার বিনিময়ে তোমাকে 3 বেলা খাওয়ানো হবে, থাকতেও দেওয়া হবে। আপনি যেমন ভাবে কইতাছেন, মনে হয় বেলি বাবির ভরণ পোষণের দায়িত্ব আপনি নিবেন। আপনার দায়িত্ব যেমন ভাইজান সামলায়, বেলি বাবিরটাও ভাইজান সামলাবে। আপনারা তো সমস্যা কি? এই সাহস তো কম না তোর, আমি বলছি না তুই এবারে কাজের মেয়ে মতো থাকবি। আরে ছাড়ো ওকে। স্বামীর সংসারের কথা চিন্তা করে আমি তোমার অন্যায় অত্যাচার সবকিছু সহ্য করে নিই, এবারে কি ও সহ্য করবে নাকি? ওই বাড়িতে কাজ করতে আসছে, তুমি ওর গায়ে কেন হাত তুলবা? বাবা, তার জন্য এত দরদ? অবশ্য দরদ তো থাকবেই, দুজনেই তো কাজের মেয়ে। স্বামী আর সংসারের কাজ করে যদি কোনো মেয়ে বাড়ির কাজের মেয়ে হয়ে যায়, তাহলে তোমার মতো 2-4 মেয়ে বাদে বাঙালির প্রায় সব ঘরের মেয়েরই কাজের মেয়ে। আপনি কারে দায়িত্ব কর্তব্যের কথা কইতেছেন ভাবি? হ্যাঁ, কি দায়িত্ব কর্তব্যের কথা কিছু বোঝে? এই একদম চুপ। দুজনের মুখে তো দেখি ভালোই বলি ফুটছে, তাই না? এই কাজগুলো যদি সময় মতো না হয় না, তখন বুঝবা।
কথা বাদ দিয়ে এখন কাজ করো। আর তুই আমার বাথরুমে কতগুলো নোংরা কাপড় চোপড় আছে, ওগুলো পরিষ্কার কর। আমি গেলাম। খালি আপনার মুখের দিকটাকে এবারে তুমি পড়ে আসি, নাহলে ওর মুখে থুতু দিয়ে কবে চলে যাইতাম। থাক ময়না আপু, তুমি কিছু মনে করো না। তুমি তরকারিটা একটু দেখো, আমি যাই কাপড় চোপড় দিতে। আচ্ছা যান। ডাইনি অ্যাক্ট। আমার সৌদি আরব থেকে কাজের বিষয় আইছে, হে আমি যাই না খালি বেলি ভাবির জন্য, নাহলে ওর মুখে লাত্তি মেরে চলে যাই। বেলি, বেলি, এই বেলি। আমাকে ডাকতেছিল? কতক্ষণ ধরে ডাকতেছি আমি তোকে, তোর আসতে এত দেরি হলো কেন? আমি কাপড় চোপড় ধুইতেছিলাম। এখনো কাপড় ধোয়া হয়নি? বাকি কাজগুলো করবি কখন? হ্যাঁ, এভাবে চোরের মতো কাজ করলে তো হবে না। এতগুলো কাপড় চোপড় ধুইতে সময় তো একটু লাগবেই, তাই না? একটা কাজের হুকুম দিতে সময় না লাগলেও এই কাজটা করতে ঠিকই সময় লাগে। এবার তুমি আমাকে কেন ডাকছো বল? এই জুতাগুলো অনেক ময়লা হয়ে গেছে, যা জুতাগুলো ভালোভাবে ক্লিন করে নিয়ে আসবি, যাতে নতুনের মতো চকচক করে। কি ব্যাপার ছোট বৌমা, তুমি এবারে সব কাজ বড় বৌমাকে দিয়ে করাও? ঠিক আছে, মেনে নিয়েছি, তাই বলে জুতো পরিষ্কার করাবে? কেন বাবা, জুতা পরিষ্কার করলে সমস্যা কোথায়? আজব কথা, বড় বৌমা সম্পর্কেও বড়, বয়সও বড়। ছোট বৌমা তার জুতা বড় বৌমাকে দিয়ে পরিষ্কার করাচ্ছে, আর তুই কোনো সমস্যা খুঁজে পাচ্ছিস না? কই না তো, আমি তো কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না। বরং এই বাড়িতে থাকতে হলে মাইশা যা বলবে তাই করতেও বাধ্য। বাবা শুনেন, আপনি দয়া করে আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। আচ্ছা তুমি এগুলোর মধ্যে কথা বলো কেন? আশিকের সংসার, আশিকের বউ, আশিকের যা বলবে তাই হবে। তুমি মুরব্বী মানুষ, তোমার কাজ হচ্ছে চুপচাপ বসে থাকা, রেস্ট করা। এগুলো তোমার থাকার দরকার নেই তো। ওরা বৌমার সাথে অন্যায় করবে আর আমি চোখ কান মুখ বন্ধ করে থাকবো? হ্যাঁ তাই করবো। বাবা আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দেন। আপনাকে ওদের আচরণের কারণে প্রতিবাদ করতে হবে না। আমি চাই না আমার জন্য প্রতিবাদ করতে গিয়ে আপনি অপমানিত হন। ওরা যদি আপনাকে অপমান করে তাহলে আমি আরো বেশি কষ্ট পাবো। হয়েছে, এত জন করতে হবে না। এসব কথা বলে বলে তো শ্বশুরের মাথাটা খাচ্ছ। এই তুমি চলো তো, আমার সাথে চলো। হয়েছে তো, চলো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? দেরি না করে তাড়াতাড়ি জুতাগুলো পরিষ্কার করবি। কি মো দাঁড়িয়ে আছে? ক্লিন কর। এই সংসারটা চলে আশিক আর ছোট বৌমার টাকায়, আর তুমি তাদের বিরুদ্ধে যে পক্ষ নিচ্ছ বড় বউ। আশ্চর্য, একই সংসারে থেকে ওদের বিরুদ্ধে গিয়ে লাভ আছে? কিছু করতে পারবা? তুমি আমার স্ত্রী, তুমি খুব ভালো করে জানো আমার মানসিকতা কেমন। আমি সারা জীবন ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলে এসেছি, অন্যায়ের সাথে কখনো আপোষ করি নাই। আর এই বুড়ো বয়সে এসে তুমি বলতেছো আমি ওদের কথা মেনে নেব, ওদের সাথে আপোষ করে চলবো? না, এটা আমার দ্বারা সম্ভব। রাখো তোমার ন্যায় অন্যায়, সবার আগে দেখতে হবে আমাদের সন্তানের সুখ। আমিও আমার সন্তানের সুখ চাই, কিন্তু আমার সন্তানের সুখের জন্য অন্য কারো সন্তানকে আমি কষ্ট দিতে রাজি নই। শোনো, পাগলও না নিজের বোঝ বোঝে।
বুড়ো হয়ে গেলে কিন্তু তোমার ঘাড়টার আমি স্বভাবটা গেল না। আচ্ছা, এইখানে থেকে তুমি ছোট বৌমার বিরুদ্ধে কথা বলে থাকতে পারবে? কথায় কথা তোমাকে অপদস্থ হইতে হবে, অপমানিত হইতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি অপমানিত হতে হয় আমার কোনো সমস্যা নেই, অন্তত নিজের বিবেকের কাছে তো অপরাধী হয়ে থাকবো না। কাজটাকে তুই ঠিক করলি। আগের বাড়িটা বিক্রি করে দিত, আঙ্কেলকে দিয়ে গ্রামের বাড়ি বিক্রি করে টাকা নিয়ে নিন। আঙ্কেলের জমানো যত সেভিংস ছিল সব কিছু নিয়ে নিলি, দেন নিজের নামে বাড়ি কিনলি। তো কি করব? বাড়িটা বাবার নামে লিখে দিল। বাড়িটা যদি বাবার নামে লিখে দিই, বাবা কি করবে? তার আদরের বড় বৌমাকে লিখে দেখি, তাতে আমার লাভ কি? আমার তো লস। আচ্ছা আচ্ছা, তুই একটা কথা বল, তোর বাবার সম্পত্তি তোর বাবা যদি অন্য কাউকে লিখে দেয় তোর কেমন লাগবে? তুই কোনটা করতি? তুই যেটা করতি আমি সেটাই করেছি, দ্যাটস ইট। তাই বলে এত বড় বাড়ি কেনার তো কোনো দরকার ছিল? ছোটখাটো একটা ফ্ল্যাট নিতে পারতি, সেই ফ্ল্যাটে সবাই মিলে থাকতে। তারপরে যে টাকাটা বাঁচতো সেটা দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে পারতি। মাইশার স্বপ্ন ছিল বিশাল বড় এক বাড়ি। আমি আমার জায়গা থেকে আমার বউয়ের প্রতি দায়িত্ব পালন করেছি। দায়িত্ব? তুই তোর ছোট বউয়ের জন্য যত দায়িত্ব পালন করতেছিস, আর 10 ভাগের 1 ভাগ যদি বেলি বাবির জন্য করতি না। তোর সমস্যা কি বলতো? তোর সাথে কথা বলতে আসলে শুধু বেলি বেলি করতেছিস, মেজাজটা আমার খারাপ হয়ে যাচ্ছে। থাকবোই না আমি এখানে। আজ সত্য কথা বলি তো, সত্য কথা কারো ভালো লাগে না। হ্যাঁ বৌমা, ডাকলা যে কি? আপনি তো সবসময় শুয়ে বসেই থাকেন, আর এই বয়সে এভাবে শুয়ে বসে কাটালে তো শরীরটা খারাপ পড়বে, তাই না? এর থেকে ভালো একটু হাঁটাচলা করেন, শরীরটাও ভালো থাকবে। এখানে বাজার লিস্ট আছে, ঠিকমতো বাজারগুলো করে নিয়ে আসুন। বৌমা, আমার হাঁটা চলা করলে শরীর ভালো থাকবে এটা আসলে মূল বিষয় না। আমি বিষয়টা বুঝতে পারছি। আমার ছেলের বাড়িতে থাকি, একেবারে শুয়ে বসে তো থাকা যায় না, কিছু কাজ করা উচিত। অসুবিধা নাই, আমি আমার ছেলের বাড়িতে পরিশ্রম করেই খাবো। দাও। না না বাবা, আপনি তো আমাকে ভুল বুঝতেছেন। যাই হোক, আপনি আমাকে ভুল বুঝেন আর যেটাই বুঝেন, আশিককে কিন্তু আবার বলতে যান না যে আমি আপনাকে দিয়ে কাজ করাচ্ছি। আশিককে বলবো না বৌমা, কারণ আশিককে বললেও কোনো লাভ নেই। আশিক তোমার কথায় ওঠে, তোমার কথায় বসে। তুমি নির্ভয়ে থাকো, আমি কাউকে বলবো না যে এই সংসারে আমাকে কাজ করে খেতে হয়। দাও ব্যাগটার টাকাগুলো দাও। নেন, বাজারটা করে আনবেন। লিস্টের মধ্যে পরিমাণ আর দাম লেখা আছে, দামাদামি করে আনবেন। আর হ্যাঁ, হিসাবের বাইরে যাতে একটা টাকাও খরচা না হয়। হুম। আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমার কাছে আসো, কাছে এসে আমাকে আদর করো। এই, তোকে রোস্ট নিতে কে বলছে? রোস্ট কি তোর জন্য রান্না করা হয়েছে? তোর ভাত খাবো কি দিয়া? আমি কেন লাগলো তুমি? তুই এখন এইগুলো দিয়ে ভাত খাবি। তুই যদি আর দ্বিতীয়বার জীবনে আমার কাছে আর চেষ্টা করছস, তাহলে তোরে আমি বডি দিয়ে শেষ করে ফেলবো। আর যদি আমার জেল হাতে লাগো, ফাঁসি হইলে হোক। কি করতেছ?